মতুর এসব কি হচ্ছে? এত বড় একখানা খবর তোমরা আমাকে জানাওনি কেন? গরিব জেলেদের নৌকা আটক করা হলো কেন? আর সেই কারণেই কি বাবা রামচন্দ্রের কালকে আসতে দেরি হচ্ছিল? আগে হ্যাঁ মা, আমরা আসলে ইচ্ছে করি আপনাকে কালকে কিছু জানাতে চাইনি, তবে চিন্তার কিছু নেই। মথুর আর আমি এখন যাচ্ছি ইংরেজ সাহেবের সঙ্গে কথা বলতে। জেলেরা এমন কি অপরাধ করলো যে সাহেবরা তাদের নৌকো আটক করলো? এমন জুলুম তারা করে কি করে? গরিব জেলেদের তো নৌকোটুকুই সম্বল। শুনলুম কোম্পানি একখানা কর বসিয়েছে। পানিদারি কর। জেলেদের মাছ ধরতে গেলে নাকি কর দিতে হবে। গরিব জেলেদের মাছ ধরতে গেলেও এখন কর দিতে হবে? মথুর, তুমি আজই কোম্পানিতে যাও, সাহেবদের সাথে গিয়ে কথা কও। আগে দেখো ঠিক কি আইন নিয়েছে, কবে থেকেই বা এই আইন চালু হয়েছে, আর কিভাবে তারা সকলকে এই আইনের কথা জানিয়েছে। গরিব জেলেদের ওপর কর বসিয়ে দিলেই হলো নাকি? মতুর, প্রয়োজনে তুমি সাহেবদেরকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে ডাকো, আমি নিজে তাদের সাথে কথা কইব। কিছু মনে করবেন না মা, তবে আমার মনে হয় না তার প্রয়োজন হবে। আমরা এখন যাচ্ছি, সবার আগে হারানের নৌকোটা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, তারপর আমরা কর বিষয়ে জানবো। আর মা, বাড়িতে মাছ আসবে, শুধু একটু সময় লাগবে। আর এর মধ্যে হারানরাও চেষ্টা করছে যাতে বাড়িতে মাছ পাঠানো যায়। ঠাউর, নতুন বউটা মাছের মাথাটুকুও পাবে না, এতে তো সংসারের অমঙ্গল হবে। এও তীর চিহ্ন মাছ। না পদ্ম, তুমি এমন কথা কইও নি, কিচ্ছুটি হবে না। মতো তোমরা দেরি করো না, তোমরা বেরিয়ে পড়ো, আমি কিন্তু চিন্তায় রইল। হ্যাঁ মা, আসো। Oh, yes, please. Take your seat. আপনারা বসুন, please. I think I met you before. আপনার সঙ্গে আমার পূর্বে সাক্ষাৎ হইয়াছে। আগে হ্যাঁ সাহেব, আপনার সাথে আমার আগে সাক্ষাৎ হয়েছে। আমরা দুজনেই মারবাড়ি থেকে আসছি। পানিদারি কর সম্পর্কে আপনার সাথে আমাদের কিছু আলোচনা রয়েছে। What I can do? কোম্পানি ট্যাক্স বসাইয়াছে, ইহার নড়চড় হওয়া সম্ভবপর নয়। ফিশিং করিতে গেলে ট্যাক্স দিতে হইবে। তাই ট্যাক্স কবে থেকে শুরু হলো অফিসার? For your information,
কিছুদিন পূর্বে গেঞ্জেসের ঘাটে আমার লোকজন অ্যানাউন্স করে আছে, অনেকে শুনিয়াছে অনেকে শোনে নাই, বাট দ্যাটস নট আওয়ার লুক আউট। ফিশারম্যানদের যথেষ্ট সময় দেওয়া হইয়াছিল। জেলেরা গরিব মূর্খ, ওরা কি করে বুঝবে আপনাদের কথা? আর যদি ধরে নি ওরা বুঝেছে, তাহলে কি করে দেবে এই ট্যাক্সের টাকা? ওরা তো এই মাছ ধরে দিন কাটায়। বাবু, ইহা লইয়া ডিসকাশন করিবার সময় আমার নাই। উহাদের ট্যাক্স দিতে হইবে, নয়তো ফিশিং বন্ধ হইবে। দেখুন মিস্টার ব্রনসন, আমাদের জেলেরা, তাদেরকে একটু সময় দিতে হবে। আপনাদের এই নিয়মটা তো পরেও পালন করা যায়, আর আপনাদের ট্যাক্স দেওয়ার জন্য তো ওদের মাছের দাম বাড়াতে হবে। ওদের তো সেই সিদ্ধান্তটা নেওয়ার সময়টুকু দিতে হবে। আর আপনাদের আইন কানুনে তো ওয়েলফেয়ার অর্থাৎ জনকল্যাণ একটা বড় জায়গা। তাহলে এটা আপনারা কেন ভেবে দেখছেন না? দ্যাটস অল জেন্টলম্যান। আমার যা বলিবার আমি বলিয়া দিয়াছি। ট্যাক্স না দিলে বোট আটক করিতে হইবে। আই হ্যাভ টু সিজ দ্য বোটস, নয়তো উহাদের অ্যারেস্ট করিতে হইবে। আই কান্ট হেল্প ইট। এতক্ষণ ধরে ভাবছিলাম আপনাদের সাথে কথাবার্তা বলে সমস্যার সমাধান করা যাবে, কিন্তু আপনারা দেখছি তা হতে দেবেন না। তা জেলেদের কর দিতে হবে কি দিতে হবে না এই নিয়ে নয়, পরে আলোচনা করা যাবে, কিন্তু আপাতত ওদের নৌকাখানা তো ছেড়ে দিন। এই ওদের রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, এ আপনারা বুঝতে পারছেন না? মধুর, শোনো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। তো ভূপাল আর তুমি তো একই রকম ব্যবহার করছো। একটু মাথাটা ঠান্ডা করো, এভাবে কাজ হবে না। সাহেব, নৌকোগুলো ছাড়ানোর জন্য কি করতে হবে আপনি সেটা আমাদের বলুন। বোট ছাড়াইতে পারিবেন না। কেন? এ কি মগের মুল্লুক নাকি? কত টাকা জরিমানা দিতে হবে বলুন না। আমার শ্বশুর মহাশয় বাবু রাজচন্দ্র দাস আপনাদের কোম্পানিকে বহুবার টাকা ধার দিয়েছেন। জেলেদের হয়ে কত টাকা জরিমানা দিতে হবে বলুন না। জরিমানা দিতে আমাদের কোনো অসুবিধা হবে না, বলুন কথা। বাবু, তোমার মানি তুমি তোমার কাছে রাখো। বোট আমি ছাড়িব না। Do whatever you can. দেখছেন আশামশাই, দেখছেন এদের ঔদ্ধত্য, দেখেছেন? তো ভারী মুশকিলে পড়া গেল মথুর। তুমি উত্তেজিত হও না, কিন্তু আমি ভাবছি ওদিকে তাহলে কি হবে। চল চলো চলো চলো, দেখি বাড়ির কি অবস্থা। কি দাদু ভাইরা, তোমরা সব কি করছো? কাউকে তো কইলেই পারতে নাকি? দিদমা তুমি বসো দেখি। আমি বসলে চলবে? বাবা, আমি বসলে চলবে না? রামচন্দ্র আর মতো যতক্ষণ না আসছে আমার মনের অস্থিরপাড়া কিছুতেই কমবে না। আমি বসলে চলবে? দিদমা শান্ত হও। আচ্ছা, অস্থির হলে কি জেলেদের সমস্যার সমাধান হবে? তুমিও তো দেখছি ভূপাল দাদার মতোই করছো। জানো, কাল কোম্পানির সাহেবদের সঙ্গে ভূপাল দাদা প্রায় লাঠালাঠি করতে গেছিল। ভূপাল দাদা ভেবেছিল লাঠালাঠি করেই সব সমস্যার সমাধান করে। বাবা, আমি কি শুনলাম দাদু ভাই? দিদমা জেলেরা কোনো অবস্থাতেই পানিদারি কর দিতে পারবে না, কিন্তু কাল ওই গোড়া অফিসাররা যেভাবে কথা বলছিলেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওরা কিছুতেই কর আদায় না করে ছাড়বে না। ভালো কথায় কাজ না হলে লাঠি ধরা ছাড়া আর কি উপায় থাকে বলো? দিদমা, জেলেরা এসে গেছে তোমার সঙ্গে কথা বলবার জন্য।
দেখলুম হারান খুড়ো এসেছে। ও তবে তাদেরকে ডাকো ডাকো। হ্যাঁ দিদমা। নাম রানীমা, অনেক চেষ্টা করেছি তুমি মাছ জোগাড় করার, কিন্তু কোথাও হলো না। আপনি আমারে মার্জনা করে দেন রানীমা, মার্জনা করে দেন। কেদনে হারান, কেদনে। তোমাদের ওপর যে এত বড় একখানা বিপদ এসেছে তা আমি আজই জানলাম। আমার জামাইরা গেছে কোম্পানির লোকেদের সাথে কথা কইতে, তারা নিশ্চয়ই কোনো একখানা ব্যবস্থা করবে। তোমাদের নৌকো নিশ্চয়ই চালিয়ে আনবে। নৌকো পাওয়ার পরপরই তোমার মাছ ধরতে চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব মাছ নিয়ে ফিরো তোমরা। তোমরা আমাদের এতখানের নৌকো, তোমাদের সাধ্যি থাকলে তোমরা যে মাছ নিয়ে আসতে তাও আমি খুব ভালো করে জানি, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে জানো তো, ইংরেজরা যদি এই কর মুকুব না করে তাহলে তোমাদের কি হবে? ছেলে ফেলে পরিবার নিয়ে যে তোমরা, জানি না, আমি সত্যি জানি না কি হবে। মা, মা ওই কোম্পানির সাথে আলাপ আলোচনা করে কোনো লাভ নেই। একজন দুর্বিনীত অফিসার এসেছেন, উনি কোনো কথাই শুনতে চাইছেন। মনে হচ্ছিল ও লাঠি দিয়ে মাথা কাটা ভেঙে। তুমি দয়া করে শান্ত হও, আমি মায়ের সঙ্গে কথা বলি। মা, আমরা শত চেষ্টা সত্ত্বেও হারানদের ডিঙি ছাড়িয়ে আনতে পারিনি। ব্রনসন সাহেবের সঙ্গে অবশ্য কথা হয়েছে, কিন্তু তিনি কোনো মতেই ওই সমস্ত জেলেদের ডিঙি ছাড়তে নারাজ, এবং এই নিয়েই তো মুথুরের সঙ্গে একচোট থাক। এখন সব কথা তোমরা অফিসারদেরকে সব কথা ভালোভাবে বুঝিয়ে করেছিলে তো? ঘর দিতে না পারলেও তাদের নৌকো কেড়ে নেওয়া কিন্তু একেবারে উচিত কাজ হয়নি। ওই নৌকোটুকুই তো এই গরিব জেলেদের সম্বল। নৌকোটুকু না থাকলে কিভাবেই বা রোজগার করবে আর কিভাবেই বা কর দেবে? বলেছিলাম, সব বলেছিলাম, কিন্তু ওই ব্রনসন উনি কোনো কথাই তো শুনতে চাইছেন না। জেলেদের হয়ে জরিমানা পর্যন্ত দেবো এও বলেছিলাম, তাও উনি রাজি হলেন না। মনে হচ্ছে বড় লাটের সাথে কথা বলতে হবে, নাহলে ওরা নৌকো ছাড়বে না। কি? তার মানে এখনো জেলেদের নৌকো পাওয়া যায়নি? মা, মা এবার কি করে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে কও দেখি? মাসিমণি, অনুষ্ঠানটা মাছ ছাড়াই হোক, এছাড়া আর উপায় বা কি আছে বলো? বাবা মশাই আর মেসোবাবু তো। কখনো নয়। আমার নাতির বউ ভাতে আমার নাত বউ এক টুকরো মাছের মাথা পর্যন্ত পাবেনি, তা কখনো হতে পারেনি। বাবা রামচন্দ্র, মতুর, হ্যাঁ মা, আমাকে একখানা খবর দাও তো, এই কর কি শুধু ইংরেজ কোম্পানি চালু করেছে? আগে হ্যাঁ মা, এদিককার গঙ্গায় কোনো জেলে ওই কর না দিয়ে ডিঙি ভাসাতে পারবে না। তার মানে এই কর শুধু ইংরেজ এলাকার জন্য। চন্দননগর তো পার্সি এলাকা, সেখানে তো এই কর কাটেনি। বাবা মতু, তুমি এখনই একখানা ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব চন্দননগর থেকে মাছ আনানোর ব্যবস্থা করো। আর এই গরিব জেলেদের জন্যও কিছু একখানা করতে হবে। হারান, রানীমা, আপাতত তোমরা আমার সেরেস্তা থেকে কিছু টাকা নিয়ে যাও, আগে বউ ভাতটুকু মিটু,
তোমাদের জন্য একখানা ব্যবস্থা আমাকে করতেই হবে। বাবা রামচন্দ্র। মা, এসব কি হচ্ছে? এখন সেই সুদূর চন্দননগর থেকে আগে মাছ আসবে, তারপর সেই মাছ রান্না হবে, আর তারপর যদু তার বউকে ভাত দেবে। এসব কি হচ্ছে মা? আমি কিছুই বুঝতে পারছি না। শেষে কিনা এভাবে এসে বাধা পড়লো। জনার্দন, তুমি এসব করে আমাদের কি ইঙ্গিত দিতে চাইছো? বড়দিদি, এই কথাখানা আগে মাথায় এলে কোনো চিন্তাই থাকতো না। মা মা আমি এখনই রওনা হচ্ছি, সঙ্গে বাইক নিয়ে যাবো, যেভাবেই হোক ভালো মাছ নিয়েই ফিরবো। হ্যাঁ, হারান, চরণ, শোনো শোনো, তোমরা এক কাজ করো, তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আমি মাছ নিয়ে ফিরলে পরীক্ষা করে বলো সে ভালো মাছ কিনা, কেমন? সরকারমশাই, দাশরথী, সব কোথায়? আংটি খেলার ঘর থেকে বেরিয়ে এসে দেখি বাবা মশাই শুয়ে আছে। নিজের মুখে তো কখনোই কিছু বলেন না। আমি একেবারে ডাক্তার গুপ্তর কাছে চলে গেছিলাম মা। ডাক্তার গুপ্ত সব শুনে বললেন বাবা মশাইয়ের নিশ্চয়ই রক্তচাপ বেড়েছে। দারিকা, বাবা মশাইকে বল আমরা দুজন যাব। ওনার শরীরটা ভালো নেই। আমি বললে তো উনি শুনবেন না, তুই বললে তাও একটু শুনবেন। দাদা, আমি বাবা মশাইকে... তাছাড়া আর কে বলবে বল? এই অবস্থায় তো বাবা মশাইয়ের শরীর খারাপ নিয়ে দিদমাকে ব্যস্ত করা চলে না। মা 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 আমি এখনই রওনা হচ্ছি, ঘোড়া নিয়ে যাব, সঙ্গে বাইক থাকবে। চিন্তা করবে না, তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? বাবা মশাই, আমি বলছিলাম কি, মানে আপনি যদি না যান তাহলে... না দাদু ভাই, তা হয়নি। বউ ভাতের দিন এ অস্থির পাতে মাছ দিতে হয়, এ আমাদের সংসারের নিয়ম। আপনি চিন্তা করবেন না মা, তারিকার কথা শুনবেন না, নিশ্চিন্ত থাকুন। আপনি যাবেন না বাবা মশাই? আপনি যাবেন না বাবা মশাই? আমরা থাকতে আপনি কেন যাবেন? আমি দারিকাকে নিয়ে যাচ্ছি। দাদু ভাই, তোমরা পারবে তো বাবা? না মা, ওদের কাউকে পাঠাবেন না। আর যদি আবার একটা গোল বাঁধায় তাহলে অনর্থ হবে। আবার কারোর সাথে লাঠালাঠি করবে। মতর, কাল কি হয়েছিল আমি খুব ভালো করে জানি। আর গোপাল কেন গোড়াদের সাথে নাটানাটি করতে গিয়েছিল তাও আমি জানি। কিন্তু আমার নাতিদের ওপর আমার বিশ্বাস আছে, তারা ঠিক ভালো মাছ নিয়ে ফিরবে, তুমি দেখো। এই বর্ষাটুকু আমার আছে। আর মতুর, তুমি আর এখন সব কাজ একা একা করতে যেও নে বাপ। তোমারও তো বয়স বাড়ছে, বেটারা এখন বড় হয়েছে, তাদের ওপর একটু ভরসা করতে শেখো। দারিকা, ও গোপাল, তোমরা এবার রওনা হয়ে যাও বাবারা, যত তাড়াতাড়ি সম্ভব মাছ নিয়ে এসো। থাক বাবা, থাক 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 থাক। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মাছ নিয়ে ফিরে আসবো। তুমি নিশ্চিন্তে থাকো। দারিকা, চল। এই যাত্রায় আপনি নিরাশ হবেন না বাবা মশাই। দারিকা, চল।
মতুর একখানা কথা কইবা, শোনো। বেটারা এখন বড় হয়েছে, তাদের এত বকাবকি করলে চলেনি। ভুল করতে করতেই তো তারা ঠিক কাজটা করা শিখবে মতুর। তুমি বরং এক কাজ করো, তুমি আর বড় জামাই মিলে বড় নাটকে একখানা পত্তর নিকো। সেই পত্তরে নিকো গরিব জেলেদের অবস্থার কথা। বড় নাট নিশ্চয়ই আমাদের কথা বুঝবেন আশা করছি। গরিব জেলেদের রুজি রোজগার আমি বন্ধ হতে দেব না, বাধা আমি দেবই। এই পানিদারি কর বন্ধ আমাকে করতেই হবে।